আসসালামু আলাইকুম। আমরা অ্যাপেলের আইফোনে কিন্তু দেখেছি যে ডাইনামিক আইল্যান্ডের যে ফিচারটা আছে সেটা আসলে বেশ সাড়া ফেলেছিল এবং অনেকেই এটা পছন্দ করেছেন। কখনো কি চিন্তা করতে পারছেন ভাই একটি স্মার্ট ওয়াচে এই জিনিসটা থাকতে পারে? ইয়েস, সেটা কিন্তু আছে আমাদের আজকের এই স্মার্ট ওয়াচ, যেটা হলো হেলিওর আয়রন নিও। এই চমৎকার স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু আসলে একটি ডাইনামিক আইল্যান্ডের ফিচার আছে, যেটার মধ্যে আসলে আপনি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে সেটা রিড করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে 3 ওয়াটারপ্রুফ রয়েছে, চমৎকার একটি ডিসপ্লে রয়েছে, মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড বিল্ড ম্যাটেরিয়াল রয়েছে, আর কি আছে সব কিছু পুরো ভিডিও জুড়ে। এবং দামটা কি জানেন? তাই স্মার্ট ওয়াচটি সম্পর্কে ভালো খারাপ সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মতলব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। এই প্রোডাক্ট ছাড়া অনেক ধরনের গ্যাজেটস পাওয়া যায় গ্যাজেট স্টুডিও বিডিতে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন, তাদের ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা তাদের অফলাইন স্টোরেও চলে যেতে পারেন। সো জান, সব কিছু ডিসক্রিপশন বক্সে আছে, চেক করে আসুন। এখন যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, তাহলে প্রথমেই ধরলেই বুঝতে পারবেন যে ভাই এটা মনে হয় একটা রাগের টাইপের স্মার্ট ওয়াচ। এবং 3000 টাকা বাজেটের কমে একটা রাগের টাইপের স্মার্ট ওয়াচ আসলে কল্পনা করাও যায় না। আপনি পাচ্ছেন হেলুর মাধ্যমে আর কি। সো আমরা যদি বিল্ডের দিকে তাকাই বা বিল্ড ম্যাটেরিয়ালের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো এটা আসলে একটা এবিএস প্লাস্টিক কোটেটের মধ্যে, এবার এই সাইডে একটা গ্রিফি টেক্সচার দিয়েছে, যেটা একটা জিগজ্যাগ টেক্সচার যে টাইপের থাকে না এরকম। এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সলিড। এটা একটা ভালো মানের প্লাস্টিক বলতে পারেন, এটা অ্যালুমিনিয়াম অ্যালয় না। আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই এটার বিল্ড ম্যাটেরিয়ালটা, এবং আমার কাছে পার্সোনালি এই স্মার্ট ওয়াচ কিন্তু বেশ পছন্দ হয়েছে। ডান দিকের দিকে তাকালে দেখতে পারবেন এর মধ্যে একটি রোটেটিং হুইল আছে, এবং এটা আপনার মোটামুটি মেনু বাটন হিসাবেও কাজ করে, এবং এটা লাল কালারে দেখতে বেশ ভালো লাগে। এর মধ্যে হেলিওর ব্র্যান্ডিং করা আছে, এবং এর পাশে কিন্তু মাইক্রোফোনটা বিদ্যমান রয়েছে, এবং এর জাস্ট পাশে একটি কুইক অ্যাক্সেস বার আছে, বা এটা কুইক অ্যাক্সেস বার না, এটা আসলে একটা স্পোর্টস বাটন, যেটার মাধ্যমে আপনি আসলে স্পোর্টসটা ট্রিগার করতে পারবেন। এর উল্টো দিকে তাকালে দেখতে পারবেন একদম ফ্ল্যাট। এই জিনিসটাই দরকার ছিল ভাই। আমার স্মার্ট ওয়াচে ভাই এত বাটন পছন্দ হয় না, আমার স্পোর্টস বাটনটাও ভাই দরকার নেই। আসলে এটাও আপনার রেখা দেন, বাট স্পোর্টস বাটন আসলে যারা খুব অ্যাক্টিভ থাকেন এবং যারা অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন তাদের জন্য ভাই এত ভিতরে যা মেনু টেনু ঘাইটা তারপরে স্পোর্টস বের করার প্যারা দেয়, যার ফলে তারা একটি স্পোর্টস বাটন দিয়ে দিচ্ছে। অপর প্রান্তে যে আইফোনের যে অ্যাপেল ওয়াচের যে কপি করতে গিয়ে আবার আরেকটা বাটন দিয়ে দেয়, এরকম টাইপের যে কিছু স্মার্ট ওয়াচ করে, তো সেটা আসলে আমার ভালো লাগে না। এটা এখানে রাখে নাই, ভালো করছে। উল্টা দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে যে প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে সব কিছু মোটামুটি বিদ্যমান আছে। আর এর নিচে দেখবেন ছোট্ট করে এই সাইডটাতে এই যে দেখেন আপনি যেখানে যে এখানে মুখ রেখে মোটামুটি কথা বলার চেষ্টা করেন, সেই জায়গাটাতে একটি স্পিকার আছে, যার ফলে হবে কি এই স্পিকারের যে আমি যদি খুলে আপনাদেরকে দেখাই, আমি এখানে দেখেন ভিডিওতে তো বিরলে দেখবেনি, এখানে নর্মালি দেখেন এই যে দেখেন জাস্ট এই জায়গাটা যেখানে হেলিও লেখা আছে, আমি জানি না বোঝা যায় কিনা, বিরলে মোটামুটি বুঝতে পারবেন। এখানে কিন্তু স্পিকারটা আছে, অর্থাৎ স্পিকারের সাউন্ডটা কোনোভাবেই হারিয়ে যাবে না। ডান দিকে বা দিকে থাকলে হয় কি আপনার কানের সামনে আইনেই শুনতে হয় ওই স্পিকারটা, আর এই বরাবর থাকলে আপনাদের কথা মুখ বরাবর রেখেই বলবেন, তাই না? তো তখন দেখবেন আপনার স্পিকারটা কিন্তু একদম আপনার মুখের সামনে, অর্থাৎ আপনি খুব ইজিলি এই আওয়াজটা শুনতে পারবেন। আর এভাবে কলিং টেস্টও তো আপনার মোটামুটি বুঝবেনই যে এটা স্পিকারের কোয়ালিটি কেমন, সুতরাং সেখানে আমরা পরে যাচ্ছি। এখন যদি আমরা স্ট্র্যাপের দিকে তাকাই, এর মধ্যে কিন্তু আসলে 22 মিলিমিটার একটি স্ট্র্যাপ দিয়েছে, এবং ভাই পার্সোনালি যদি বলি আমার কাছে রাকেট স্মার্ট ওয়াচ এটা আমি ভাই মানি, বাট আমার কাছে এই টাইপের স্ট্র্যাপ একদমই ভালো লাগে না। এটা একটু শক্তপোক্ত টাইপের একটা সিলিকনের স্ট্র্যাপ, এবং রাগেট স্মার্ট ওয়াচগুলোতে যেমন টাইপের স্ট্র্যাপ মোটামুটি দিয়ে থাকে সেই টাইপেরই। তো হ্যাঁ চলে আর কি, বাট আমার কাছে পার্সোনালি এই স্ট্র্যাপটা ভালো লাগে না। আমি এই টাইপের স্ট্র্যাপ আসলে পুরো অভ্যস্ত না। আসলে যারা আমার মতো এই স্ট্র্যাপটাকে অপছন্দ করে থাকবেন তাদের কিন্তু আসলে খুব সহজে এই স্ট্র্যাপটাকে চেঞ্জ করতে পারবেন, কারণ এটা কিন্তু আসলে একটা রিমুভেবল স্ট্র্যাপ, এবং 22 মিলিমিটারের যে স্ট্র্যাপগুলো আছে সেগুলো আসলে পারচেস করে আপনি এটাতে অ্যাটাচ করতে পারবেন। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। এই স্মার্ট ওয়াচের মূল আকর্ষণ এই ডাইনামিক আইল্যান্ডকে নিয়ে যদি আমি কথা বলি ভাই, এটা হলো এমন একটা জিনিস, ধরেন আপনার এই স্মার্ট ওয়াচটার মধ্যে কোনো ধরনের একটা নোটিফিকেশন আসছে, এবং নর্মালি আমরা স্মার্ট ওয়াচ কী করি, টাইম যখন দেখি তখন কিন্তু সেই নোটিফিকেশনটা উপর থেকে শো করে না। আমরা যদি ইনস্ট্যান্ট যখন আমরা নোটিফিকেশনটা পাই তখনই একমাত্র বুঝতে পারি যে হ্যাঁ আমার এই স্মার্ট ওয়াচটা নোটিফিকেশন এসেছে। বাট এমন একটা সময় হয় যে আপনি দৌড়াদৌড়ির মধ্যে আছেন, নোটিফিকেশন আসছে, আপনি দেখেন না, ইভেন্টুয়ালি আপনি সেটা ভুলেও গেছেন। তো সেসব ক্ষেত্রের জন্য এই ডাইনামিক আইল্যান্ড, অর্থাৎ আপনি যখন ঘড়ি স্মার্ট ওয়াচটা যখন জাস্ট উপরে উঠাবেন, আপনি যে দেখতেছেন আপনার টাইমটা জাস্ট এর উপরেই দেখবেন খুব সুন্দর করে ওই ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে লেখা আছে যে 2 মেসেজেস 3 মেসেজেস। সুতরাং আপনি বুঝতে পারবেন যে আপনি 2-3 মেসেজ এখন তো দেখেনই নাই, অর্থাৎ যেসব মেসেজগুলো আপনি দেখেন নাই, যেসব নোটিফিকেশনগুলো আপনি দেখেন নাই, সেটা কিন্তু সেখানে উঠে থাকবে সংখ্যাকারে। পুরো মেসেজটা ওঠে না বা কোনো হিন্টস দেয় না,
বাট জাস্ট 2 মেসেজেস, 1 মেসেজ, 3 মেসেজ এভাবে লেখা থাকে। সো এই জিনিসটা অনেক কাজের, আমি যদি বলি অনেক কাজের, এবং আপনারা যারা ডেইলি লাইফ ইউজ করবেন সেটার মোটামুটি সুবিধাটা আপনারা বুঝতে পারবেন। চলে আসে একটি স্মার্ট ওয়াচের মূল আকর্ষণ এই ডিসপ্লের দিকে। এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু আসলে 1.95 ইঞ্চির একটি LCD TFT HD ডিসপ্লে আছে। ভাই অনেকে ভাবতে পারেন IPS দিল না, মানে সরি অ্যামোলেড দিল না কেন? ভাই আমিও এটা আশা করেছিলাম, এই জিনিসটা হতাশ হয়েছি, কারণ ভাই 3000 টাকা বাজেটের অনেক কম স্মার্ট ওয়াচে কিন্তু অনেক এখন অ্যামোলেড দিয়ে ফেলে, বাট হেলু কেন এটার মধ্যে অ্যামোলেড দিল না সেই জিনিসটা আমি বুঝতে পারলাম না। যেহেতু অ্যামোলেড নাই, যার ফলে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আপনি পাচ্ছেন না। সো এই জিনিসটা আসলে হেলু ঠিক করলো না। ডিসপ্লেটা LCD প্যানেল হলেও কিন্তু রেজুলেশন যথেষ্ট পরিমাণে ভালো, 240x285 এই রেজুলেশনের ডিসপ্লেটা, এবং মোটামুটি শার্প ডিসপ্লে বলা চলে। রেগুলার ইউজে আপনি মোটামুটি ভালোই ফিল করবেন, দেখতে অনেকটা অ্যামোলেড মনে হয়। ডার্ক যে সাইডগুলো আছে সেগুলো কোনোভাবেই মানে বোঝা যায় না এটা LCD প্যানেল, আপনি সবাইকে বইলা দিতে পারবেন ভাই এটা অ্যামোলেড প্যানেল, এবং সেটা বিশ্বাসও করে ফেলবে। কানেক্টিভিটি হিসেবে এর মধ্যে কিন্তু আসলে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে। তাছাড়া এর মধ্যে কিন্তু আসলে হেলু ফান যে অ্যাপটা আছে সেটা আপনি সাপোর্ট পাবেন, সেখান থেকে আপনি মোটামুটি অনেক ধরনের যে ফিচারগুলো আছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং এটা কিন্তু একটা ওয়েল অপটিমাইজড অ্যাপ। আমার কাছে বেশ ভালো লেগেছে হেলু ফান অ্যাপটা। সেখান থেকে আপনি আপনার চাইলে পছন্দের যে কোনো ফিচারগুলো আপনি কি এখানে বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। এটা নিয়ে বিস্তারিত বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। ওজনের কথা যেটা বলি, এই স্মার্ট ওয়াচটা কিন্তু আসলে 49 গ্রাম, অর্থাৎ মোটামুটি লাইট ওয়েট বলতে পারেন একটা রাকেট স্মার্ট ওয়াচ সত্য, এবং এটার মধ্যে কিন্তু আসলে 3 ATM ওয়াটার রেটিং রয়েছে। সুতরাং আপনি এটা নিয়ে মোটামুটি পানির নিচে যেতে পারবেন, বাট একদম অনেকক্ষণ বসে দেখেন না, বা আসলে নর্মালি সুইমিং করতেছেন তখন পানিটা নিয়ে গেল, সেক্ষেত্রে আসলে এগুলো সেফ হবে, এবং মোটামুটি বড় ধরনের পানির স্প্ল্যাশ আসলে এটা সেফ থাকবে। আবার এটা একদম ঝাপাঝাপি দাপাদাপি শুরু করে না ভাই, চাইনিজ স্মার্ট ওয়াচ তো বুঝে নিই তো হুটহাট নষ্ট হয়েও যেতে পারে, তাই একটু সাবধানে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এর মধ্যে 300 mAh একটি ব্যাটারি রয়েছে, এবং আমার ডেইলি ইউজে আমি এটার মধ্যে মোটামুটি 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটার মধ্যে কলিং করেছি, আমি টুকটাক নোটিফিকেশন চেক করেছি, এটা অলওয়েজ আমার মোবাইলের সাথে কানেক্ট ছিল, এই হিসাবে মোটামুটি 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং আপনারা যারা মোটামুটি ক্যাজুয়াল ইউজার আছে তারা অনায়াসে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, এবং স্ট্যান্ড বাই হিসেবে এটা মোটামুটি 20 দিন বা 30 দিন তারা ক্লেম করছে থাকে, সেটা আসলে চেক করার আমি সময় পাই নাই। সেন্সরসের কথা যদি বলি, এর মধ্যে প্রয়োজনীয় সকল ধরনের সেন্সরস আছে, অর্থাৎ হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, আপনার স্লিপ ট্র্যাকিং করে থাকবে, আপনার স্ট্রেস মনিটরিং করে থাকবে, আপনার ফিমেল হেলথ যেটা আছে সেটা মনিটরিং থাকবে। এবং কোম্পানি ক্লেম করছে এটা নাকি স্ট্রাভা সিঙ্ক হয়, অর্থাৎ এটা আসলে কাদের জন্য কারা ব্যবহার করবেন এটা তো বুঝতে পারতেছেন, আমাদের মতো মানুষের আসলে দরকার নেই এগুলা। সেন্সরস অ্যাকুরেসির কথা যদি বলি, আমি বলতে পারি যে এটা সেন্সরস অ্যাকুরেসি মোটামুটি 95 to 96% মতো, খুব একটা অ্যাকুরেট না, আবার একদম খুব একটা ফেলে দেওয়ার মতো না। আমি 100 স্টেপ যখন কাউন্ট করি তখন মানে হাইটে দেখলাম যে মাঝে মাঝে 98 দেখাইতেছে, মাঝে মাঝে 102 দেখাচ্ছে, আবার মাঝে মাঝে কিন্তু মানে 100ই দেখাচ্ছে। সুতরাং একটু উঠানামা করে, বাট একটা জিনিস খেয়াল করলাম ভাই, রিক্সায় চললে কেন জানি স্টেপ কাউন্ট করে ফেলে, মাঝে মাঝে করে ফেলে, সবসময় করে না। সো এই জিনিসটা আসলে আমার কাছে খুব একটা হজম হয় না। সেন্সরসের দিক দিয়ে এটা খুব একটা এগিয়ে থাকবে না, আবার একদম ফেলে দেওয়ার মতো জিনিস না। বাট এই সেন্সরসের উপরে বেস করে কিন্তু তারা 120টার উপর স্পোর্টস মোড দিয়েছে, অর্থাৎ এই ডেডিকেটেড যে স্পোর্টস বাটনটা আছে সেটা আপনি ক্লিক করলে মোটামুটি দেখতে পাবেন স্পোর্টস মোডের একদম সমাহার। এমন স্পোর্টস আছে যেগুলো নামই এখন পর্যন্ত আমি কখনো শুনি নাই, বা এটা দেখারও তো সৌভাগ্য হয়ই নাই। কোম্পানি ক্লেম করছে এটা নাকি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড একটি স্মার্ট ওয়াচ, এবং এটা নাকি হাইলি টেম্পারেচার থাকলেও কোনো সমস্যা হবে না, এটা নাকি শক প্রুফ, এটা নাকি 3 ATM ওয়াটার প্রুফ তো আছেই, এটা নাকি ডাস্ট প্রুফ। সুতরাং মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ আপনি এই স্মার্ট ওয়াচটা করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেশন দিব, যারা আসলে অফিস করে থাকেন, একদম ঢাকা শহরে দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি সব করতেছেন, লাফ দেওয়া বাসে উঠতেছেন আমার মতো আর কি। সো দেখেন বাসে যাইতেছেন আইতেছেন, একদম ভিড়ের মধ্যে থাকেন, অফিস অনেক ব্যস্ত থাকেন, ধুমধাম আপনার ঘুরি বাড়ি খেয়া যেতে পারে। সো এইসব টাইপের যে ইউজার যারা আছেন, যারা খুব রাফ অ্যান্ড টাফ সময় থাকেন, তারা কিন্তু আসলে এই স্মার্ট ওয়াচটা কিনতে পারেন, 3000 টাকা বাজেটের আশেপাশে একটা ভালো ডিল আমি বলতে পারি। এছাড়াও এর মধ্যে কিন্তু আসলে এআই এর একটা সুবিধা আছে, যার ফলে আপনি আসলে ট্যাপ করে এখানে যা বলবেন সেটা আপনার মোবাইল শুনবে, এবং সেই অনুযায়ী মোবাইল আপনাকে রেসপন্স করবে। আপনি চাইলে এখান থেকে কলিংও করতে পারেন, আপনি চাইলে অন্য অনেক কিছু করতে পারেন। জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, এবং এর যে ভাইব্রেশন মোটরটা আছে সেটা কন্ট্রোল করা যায় 2টি স্টেপ, একটা স্ট্রং একটা এবং সফট। সো এই সব টাইপের টুকটাক ভালো ভালো ফিচার কিন্তু এটার মধ্যে বিদ্যমান রয়েছে, বাট এটার মধ্যে কিন্তু কোনো ধরনের এওডি নেই, আমি আগেই বলে নিচ্ছি, যেহেতু এটা কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে না। সো বন্ধুরা, এখন যদি ফাইনাল কনক্লুশনে আসি, তাহলে আমার কাছে এটা 3000 টাকা বাজারের আশেপাশে এই স্মার্ট ওয়াচটা 3000 টাকার কমেই পাওয়া যাচ্ছে এখন বর্তমানে, যেটা গ্যাজেট স্টুডিও ভিডিওতে আপনাকে যোগাযোগ করলেই পাবেন। আমি মনে হয় দেখলাম কিছুদিন আগে 2700 বা 2800 টাকা এরকম টাইপের। সো এই বাজেটের মধ্যে আমি এই স্মার্ট ওয়াচটাকে এগিয়ে রাখবো, এবং আপনাদেরকে রেকমেন্ড করার মতো একটা স্মার্ট ওয়াচ বলবো। এবং গ্যাজেট স্টুডিও ভিডিও মেবি আপনাদেরকে মোটামুটি 3 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছে, যে 3 মাসে কোনো সমস্যা হলে তারা এক্সচেঞ্জ করে দিবে। সো এইসব টাইপের যদি আপনি অফার পেয়েই থাকেন এবং এইসব টাইপের ডিল যদি থাকে, তাহলে অবশ্যই এটা কিন্তু একটা যথেষ্ট পরিমাণ ভালো স্মার্ট ওয়াচ,
3000 টাকা বাজেটের আশেপাশের মধ্যে। এবং আমার মনে হয় ভাই আমি হয়তো এই স্মার্ট ওয়াচটা আমার নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারি, কারণ ওই যে আমি অফিস করি এবং অফিসে এই টাইপের রাফ অ্যান্ড টাফ স্মার্ট ওয়াচই দরকার। কারণ এই অ্যালুমিনিয়াম বডি থাকলেও ভাই দেখা যায় ঝামেলা, আবার প্লাস্টিক বডি থাকলে তো আরও অবস্থা খারাপ। এবং এটা যেহেতু একটা সাইড একটা রাবার গ্রিফি টাইপের একটা ভাইব আছে, দ্যাটস ওয়াই আসলে আমি এই স্মার্ট ওয়াচটা রাখার সিদ্ধান্ত নিচ্ছি আর কি। মানে দেখি আসলে যদি টাকায় কোলায় আর কি। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন, কোনো কিছু জানাতে থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিও না সে পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।